কান্না করে, আমিও কান্না করতে পারি না। শুধু আম্মু তুমি কাঁদো খেললাই, কোনো কিছু করতে পারি না। রাজধানী পুরান ঢাকার কলতা বাজারে টিসিবির পণ্য বিক্রেতা ইউসুফ সানোয়ার গত ২০ জুলাই দেশব্যাপী কারফিউ জারির প্রথম দিনে ছোট ভাই খোকাকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে শনি আকরা গুলিবিদ্ধ হন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বামীর মৃত্যুতে একমাত্র মেয়ে রাইসার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্ত্রী ও স্বজনরা। আমার একটা মেয়ে, ওর বাবা যখন যা চাইতো সবকিছু তা করে ওর মেয়ের জন্য সবকিছু রেডি রাখতো। এখন আমার মেয়ে আজকে 2-2.5 মাস হয়ে গেছে, কিন্তু ওর বাবার কোনো ইয়ে না, শুধু বলে মা সবার বাবা আছে, আমার বাবা নাই, আমার বাবা কেন মারা গেল, আমি কার বাবা ডাকি। সবার বাবা তো আর বেঁচে থাকে না, আম্মু আছি আর আল্লাহ আছে। এখন আমার মেয়েটা নিয়ে আমার সবচেয়ে চিন্তা, আর কোনো কিছু না। আমি ওটা নিয়ে কিভাবে থাকবো, ওদের একটা ভালো কোনো ঘরও নাই। আমি সরকার কাছে আমি এটা বিচার চাই, আর যেহেতু আমার মেয়েটার দিকে থাকে সরকারি কোনো একটা কিছু করে দেয়, এটাই। পরিবারের উপার্জনের প্রধানকে হারিয়ে অসহায় পরিবারটি। অসহায় স্ত্রী স্বজনের জন্য সরকারি সহযোগিতা চান মা মরিয়ম বেগম। কইছে রাখলে ওই ঢাকা তো গ্যাঞ্জাম চলে, তাই কইছে না খবর আছে ঢাকা যে বেশি কিতে দিছে দেয়, তারা কাটবো না কিতে দেয় দেড়ি দিছে। আর কইছে বাবা বাসা তো চাইও বার হইও না, বাসার থাকিও। এই কথা কইছে আর কম আয় বাসার ময়দান আর দোয়া করি না, দোয়া করি আল্লাহ আল্লাহ তো নামত তোমরা দোয়াই করি তুই সেই বাসা তো বার হই না। ঢাকা আর 3 গিয়া আসতে বাসারে আল্লাহ তো নামত, ঢাকা আর 3 গিয়া আছে আল্লাহ রাখলে। কইছে তোমরা আল্লাহর কাছে আনামত করে দিছি, বাসা তো বার হইও না, কমা বার হই না, আরো দোয়া করি আল্লাহর কাছে দোয়াই করি। এতে এর কাছে ফোন করছি বাসা তো বার হই না, কমা বার হইতেন না। সরকারের কাছে আর দাবি আর ওতে মরে গেছে, সরকারের কাছে একটা দাবি প্রার্থনা জানাইতেছি রে বাজে। পরিবারের সদস্যরা জানান শনি আকরা থেকে বাড়িতে যাওয়ার জন্য যানবাহন ধরতে চেয়েছিলেন ইউসুফ। এ সময় গুলি খেয়ে নিহত হয়। শহীদ ইউসুফ সানোয়ার পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি ছিলেন। সে নিহত হওয়ায় অসহায় হয়ে পড়েছে পরিবারটি। গুলিতে মারা গেছে। এরপর এর খালা ছিল লগে, খালায় অনেক লোকেরও বলাইছে, কেউ ধরে নাই, সাজিয়ে দিয়ে মারা গেছে। আর স্বাস্থ্য খুব ভালো আছিল, কারো লোক কোনো সময় কোনো ব্যবহার খারাপ করেনি। হেগো তো কোনো আর কিছু না, হের ইয়াসা হের একটা বাচ্চা আছে, কিভাবে চলবে সংসারটা। ইউসুফ ভাই আসার সময় ইউসুফ ভাই একটা গুলি খেয়েছে আর কি। তো গুলিটা কে করছে বা কারা করছে উনি জানে না। তো এরপর ওনারা 2-3 দিন পরে বাড়িতে নিয়ে আসছে। ওখানেও আপনার মর্গে যেখানে রাখছে সঠিক তথ্য কেউ দেয় নেই। ওনারা অনেক খোঁজাখুঁজির পরে ওনার একটা বন্ধু ছিল আমাদের বাড়িরে, উনি খুঁজে অনেক কষ্ট করে ওনার লাশ বের করছে। তাও সরকার দিতে চায় নাই, সরকার অনেক বাহানা দেখাইছে, অনেক কিছু নিচে ওনাদের থেকে স্টেটমেন্ট যে এটা এমনি হয়েছে, সরকারের পক্ষ থেকে কোনো গুলি করা হয় না, এই ধরনের মিথ্যা স্টেটমেন্ট নিয়ে সরকার অনেক চাপ প্রয়োগ করছে ওনাদেরকে। এরপর যাক লাশটা নিয়ে আসছে, তারপর এখানে দাফন করছে। এখন এটার জন্য আমরা সুষ্ঠু তদন্ত চাই। ইউসুফ সানোয়ার হত্যার বিচার করা সহ অসহায় পরিবারের পাশে সরকারের সহায়তার হাত বাড়ানোর দাবি পরিবার ও স্থানীয়দের। এসএটিভি ডিজিটাল।